ইসরায়েলের রাফাহ আক্রমণ নিয়ে পদক্ষেপের বিষয়ে আজ রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইসিসির এখতিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। এদিকে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছে জার্মানিও। এমন অবস্থায় আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছে ইরান। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ইসরায়েলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে অনুরোধ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ইস্যুতে আজ রায় দেবে আইসিজে। জাতিসংঘের শীর্ষ আইনি সংস্থাটির সিদ্ধান্ত অতীতে উপেক্ষিত হলেও আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে তাদের। এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারকে তার দেশ স্বীকৃতি দেয় না। সেই সাথে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতা নেই বলেও মন্তব্য করেন তিনি। আইসিসির বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছি, আমরা তাদের এখতিয়ার স্বীকার করি না। এদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দিয়েছে ইউরোপের শক্তিশালী দেশ জার্মানিও। এই ঘোষণার নিন্দা জানিয়েছে ইসরায়েল। আইসিজের রায়ের আগে দেশটি জানিয়েছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে না তারা। এ ব্যাপারে আরও বিস্তারিত, গুরুত্বপূর্ণ এবং হতবাক করে দেওয়ার মতো পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে দিলেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে আরব বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নিবির আমিন, নিউজ 24।